আপনার গুনাহ আপনি মাফ চাইবেন। আপনি মরছেন, এরপরে গরু জব করছেন, এরপরে ইমাম সাহেবরে আনছেন, ইমাম সাহেবে আপনার লাগা মাফ চাকা আপনি কিনছেন, সিরানি খাইছেন। আমি আপনার গুনাহ মাফ করে দিতাম টাকা 300 দিয়া, কিতা এই হাতি দিচ্ছেন 200 টাকা দিয়া এই 60 বছরের গুনাহ কেমনে মাফ করে? কথা বলে না কেন? হ্যাঁ, 500 টাকা দিয়ে কি গুনাহ মাফ করেন? আমি জানি আপনি কি গুনাহ করছেন, কথা বলেন না কেন? তো আপনি আমারে দিয়ে লোক রাখছেন, বদিল্লা দিলেন, গুনাহ করছেন আপনি, আপনি মাফ চাইবেন, এখন মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ফুতে গরু জবাই করাইয়া আমার মরার পরে আমাগো এলাকার ইমাম সাবরি দিয়া আমার গুনাহ মাফ করাইয়া আমারে জান্নাত বুঝাই দিব। জান্নাত আপনার আব্বার সম্পত্তি না, জান্নাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি না। ইমাম সাহেব জান্নাত টেন্ডার নিছে না, ইমাম সাহেবও আখিরাতে হিসাব দিতে হবে, মুসল্লি সাহেবও হিসাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন, বলেন দিতে হবে কিনা? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছি তা তোমরা গ্রহণ করো, আনুগত্য করো, আমার বন্ধুর কথা মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আবারও বলছি বান্দা, হঠাৎ করে আযাব আসবে, মৃত্যু আসবে, তুমি বুঝতেও পারবা না, সেদিন কিন্তু আফসোস করে অনন্তকাল আর কোনো লাভ হবে না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করে দেন। উঠেন না 1 মিনিট। আমার কথা হলো আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমার এই ছোট্ট অল্প একটু কথার থেকে আপনারা নিয়ত করেন যে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে গুনাহ ছাড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে প্রথম ডিউটি, আব্বা হাত জোড় করে বলি, ঘর বাড়ি, খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো আপনি যে দূর পারেন এর দূর দিয়া যাইয়েন, বাকিটা আপনার ফুতে করতে পারবো। আমার আব্বা মরার পরে আমি বিল্ডিং করছি, আমার আব্বা মরার পরে আমি সোফা বানাইছি, আমার আব্বার ইন্তেকালের পরে আমি 4টা খাট বানাইছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি 2টা ফ্রিজ কিনছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি আমার 4টা বাথরুমে 4টা বালতি কিনছি, 4টা বদনা কিনছি, 4টা গোসলের মগ কিনছি। এটি সব প্রতিদিন বাজার আমি করতে পারি। আমার আব্বা ছাড়াও আমি ফুলকপি, পাতাকপি এটি চিনি। কথা বুঝেন না? এটি গোমতি টাওয়ারের নিচে এটি পাওয়া যায়, এটা আমার আব্বা লাগে না। হ্যাঁ হ্যাঁ, এটি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এটি হইব, এটি পারবে আপনার ফুল, এগুলো আপনার ছেলে পারবে। কিন্তু আপনি তারে আখিরাত ভুলায় গেলে ও আল্লাহ চিনবে কেন? আপনি তারে কোরআন না শিখাইলে, আপনি তারে নবীর সুন্নাত না শিখাইলে, ছোট্টবেলার বাচ্চাটা, অবুঝ বাচ্চাটাকে যদি আপনি ছেলে মেয়েকে আল্লাহর কোরআন না শিখান, আপনার বাচ্চা আখিরাত পাইবে করতে। এই জন্য আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে দিন শিখান, নাতিদেরকে নাতনিদেরকে দিন শিখান, আখিরাতের ফিকির করান, আখিরাতের ফিকির করান। এই জন্যই চারিদিকে এই মাদ্রাসা। দেখেন আল্লাহর কুদরতে এই মাদ্রাসাগুলো। ইদানিং কালে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই 1 মিনিটে শেষ করছি, চারিদিকে দেখেন এত মাদ্রাসা, ছোট ছোট, বড় বড়, আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ বলেন যে এত মাদ্রাসা কা, আমনে কোন এত মাদ্রাসা কা? আমারও তো প্রশ্ন, মনে করেন চারিদিকে এত মাদ্রাসার কি দরকার? তা আমনে কোন এগুলো ওইল কা? এত মাদ্রাসা কেন? তা আমনে উত্তর দেন, আমনে আল্লাহরে জিজ্ঞেস করেন। এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না কার ইচ্ছা ছাড়া, তো একটা মাদ্রাসা হইয়া গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বুঝছেন না? একটা ফিকরা নড়ে না কার ইচ্ছা ছাড়া, তো একটা মাদ্রাসা হইয়া গেছে আল্লাহর অজানা। তাইলে অবশ্যই প্রতিটা মাদ্রাসা কোনায় কোনায়, গলিতে গলিতে হচ্ছে কার ইচ্ছায়? আবার বলেন কার ইচ্ছায়? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসা আপনার সাধ্য মতো আপনি সহযোগিতা করা উচিত। আপনি কম দেন, বেশি দেন, আপনি ভালোবাসেন। আপনি কোন সময় উল্টা কথা, তেসরা কথা, কোনাচ্চা কথা আপনি বললেন না। আপনি বলবেন এটা কি ওইটা কি, মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ে, কয়জন পড়ে? 3 জন পড়ে, 1 জন পড়ে, সমস্যা কি? এক আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন চিনা, আল্লাহর কোরআন পড়তে পারা গোটা কায়নাতের সব পড়ালেখার চাইতে দামি। আপনি প্রমাণ করতে চান? আমার লোক আইন সাবের বাজার, আমার মাঝে তাই। এখন আসুন
সামনে শনিবারে আসবেন। আগামী শনিবার 13ই ডিসেম্বর আমার মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের বয়ান হয়, আর আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান। আমি নতুন জায়গা কিনছি মাদ্রাসার জন্য, বড় সড়ো মাদ্রাসা করব। সারা বাংলাদেশের জওয়ান বুড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা সবাই যেন পড়তে পারে। আলাদা ভবন মাদ্রাসা করতে চাইতেছি। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আশা করছি এটা 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। পারলে জায়গায় শরিক হবেন। 4200 টাকা দিলে আপনি এক মুসল্লার পরিমাণ অংশগ্রহণ করতে পারবেন। 1000 টাকা দিলে কিশোর যুবক উন্নয়ন সদস্য হইতে পারবেন। এগুলার কাগজ আছে। যেমনে পারেন, আমার কথা হলো প্রতিটা ভালো উদ্যোগে আপনি অল্প অল্প করে দিয়ে হলেও অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই দারুল আজহার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল ভাই পরিচালনা করছে। আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার উনি সম্মানিত সিনিয়র সহ সভাপতি। আলহামদুলিল্লাহ তার মাদ্রাসায় এইবারও 12 জন ছাত্রী আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস বুখারীর সবক শেষ করে ফারেগ হবে। বলেন আলহামদুলিল্লাহ। 2 জন ছাত্রকে পাগড়ি দেয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এমন একটা মুবারক মাজমা মাদ্রাসা, মেয়েদের ছেলেদের এই দিন শিক্ষার কাজে আপনাদের প্রত্যেকে অংশগ্রহণের উদ্দেশ্যে পকেটে হাত দেন। 2টা মিনিট, যেদুর সুযোগ হয়, আপনার যেদুর ভালো লাগে, আপনার তৌফিক তো আল্লাহ দিবে। আপনি আপনার উপার্জন থেকে, আপনার হালাল টাকা থেকে আপনি কিছু দান করেন, আল্লাহ বরকত দিবে। ঠকবেন না ইনশাআল্লাহ, দেখবেন ঠকবেন না। আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন। যান ভিতরে ঢোকেন, ঢোকো, জলদি ঢোকো। স্টেজে গুলো আমরা নিতে পারবো। আখিরাত ভুলে গেলে, মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে
আকলে তাম, পূর্ণ আকল, বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সেটা কেন? শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাছের চাহিদা পূরণ, এটার জন্য না। এতটুকু যদি হয় তো ও গরু ছাগল কুকুর বিড়াল রে যেদুর দিছে বুদ্ধি বিবেচনা, এদুরের স্বার্থ, এদুর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু ছাগলও কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দোস্ত, এটা যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারি।